ফজরের সালাতের দাম 1000। এবার ভালো করে বুঝুন, ফজরের শুধু ফরজ নয়। ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিস উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের ফরজ নয়, ফজরের সুন্নাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকআতা আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম 1000 নয়, 1 লাখ নয়, 1 কোটি নয়, 1 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নয়। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম গোটা দুনিয়া এবং দুনিয়ার সবকিছু একত্রিত করলে যা হবে, ফজরের 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহ পাকের কাছে তার থেকে বেশি। একদিন ফজর পড়বে, আল্লাহ পাক তাকে তার থেকে বেশি নিয়ামত তার জন্য পুঞ্জীভূত করে রাখবেন। সুবহানাল্লাহ। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আমার আর আপনার বর্তমানে সবচেয়ে আমরা কার জিম্মায় যাব? আমাকে আর আপনাকে যদি বলা হয় যে তুমি পৃথিবীতে যতদিন বাঁচবে, তোমার পুরো সব দায়িত্ব, তোমার পরিবারের সব দায়িত্ব, তোমার দায়িত্ব সব রাষ্ট্র নিয়েছে, ভালো লাগবে না খারাপ লাগবে? টেনশন ফ্রি সরকার নিয়েছে। আচ্ছা বলেন, সরকার বড় না আল্লাহ বড়? আর একটু আসতে বলেন, সরকার বড় না আল্লাহ বড়? এই বিষয়ে কি সন্দেহ আছে? সরকার বড় না আল্লাহ বড়? আমাদের সম্মানিত অতিথি, আজকে প্রধান আলোচক শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন। অল্প কয়েক মিনিটের মধ্যে তিনি স্টেজে এসে উপস্থিত হবেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যারা আশেপাশে রয়েছেন তারা খুব দ্রুত মাহফিল প্যান্ডেলে এসে বসার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। তাহলে আমরা বলছিলাম সরকার বড় না আল্লাহ বড়? আর একটা আওয়াজ দিয়ে বলেন না ভাই, সরকার বড় না আল্লাহ বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, তার রিজিকের দায়িত্ব, তার পরিবারের দায়িত্ব, তার সকল কিছুর জিম্মাদার সব আল্লাহ নিজে হয়ে যাবে। আপনার আর আমার জন্য যদি মাহফিলে আজকে সাইফুল্লাহ ভাই উনি যদি নাম ধরে দোয়া করে 100 মানুষের মধ্যে একজনের, ভালো লাগবে না খারাপ লাগবে? এই কথা বলেন না ভাই, ভালো লাগবে। কিন্তু উনি আপনার নাম ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যাবে, এরকম কোনো গ্যারান্টি? কি কথা বলেন, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ নবী দোয়া করলে দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন কে? কি কথা বলেন, গ্যারান্টি দিয়েছেন কে? যদি কোনো ব্যক্তি ফজর পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মতের মধ্যে যারা সকালকে সুন্দরভাবে উপনীত করে, সে আল্লাহ নবীর দোয়া নিয়ে, বরকতময় জীবন নিয়ে সে তার সকালটাকে শুরু করে। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাশশিরিল মাশাইনা ফিজ যালামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। পুলসেরাত পার হওয়া লাগবে কি লাগবে না? আর একটু আস্তে বলেন না ভাই, কথা বলেন, মানুষ কম কিন্তু কথা বলতে হবে। পুলসেরাত পার হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। পুলসেরাত হচ্ছে কালো, নিকষ কালো অন্ধকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য হচ্ছে, ব্যাপারটি হচ্ছে, দুনিয়াতে যেটা কালো, পরকালে সেটা আলো। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যেটা কালো, পরকালে সেটা আলো। নবীজি বলেছেন, দুনিয়াতে যেই ব্যক্তি অন্ধকারের 2টি সালাত আদায় করবে। দুনিয়ার অন্ধকারের 2টি সালাত কি কি? আওয়াজ দিয়ে বলেন, কি কি? ইশা এবং ফজর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যারা ইশা এবং ফজর অন্ধকারের এই 2টি সালাত আদায় করবে, এই 2টি সালাতেই পুলসেরাতের মধ্যে তার সামনে নূর হয়ে দাঁড়াবে। ওই পুলসেরাতের এই নূর দিয়ে সে ব্যক্তি পুলসেরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং ফজরকে ধরুন, ফজরকে ধরান, নিজে ফজর পড়ুন, নিজে ফজর পড়ান, ফজরের আন্দোলন শুরু
ফজরের সালাতের মুসল্লি জুমার মুসল্লি সমান করার উদ্যোগ গ্রহণ করুন। এটি সবচেয়ে কার্যকরী পদক্ষেপ। এই জায়গায় মুসলমানদেরকে আসতে হবে। মুসলমান এই পয়েন্টে ভুল করলে সামনে আগানো যাবে না, আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে না। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সব সালাতের মধ্যে ফেরেশতারা থাকে। ফেরেশতা কতজন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের মধ্যে 1 বিঘা পরিমাণ জায়গা আমি খুঁজে পাই নাই আল্লাহর কোন ফেরেশতা হয় সিজদারত অথবা রুকুরত অথবা কোনো না কোনো ভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। এত বেশি ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে কয়জন? এই মাহফিলে আমার মুসল্লি আছে, এই মাহফিলে আমার মুসল্লি আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এত সঠিক উত্তর আসার কথা ছিল না। প্রত্যেকটা মানুষের সাথে আমরা জানি 2 জন না, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য 4 জন দিনের 4 জন রাতে মোট 8 জন বডিগার্ড ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। এটা বনি আদমের সম্মান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমের সম্মান যে আল্লাহ নূরের 4 জন ফেরেশতা দিয়ে তাকে সবসময় পাহারারত রাখতে রেখেছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আসমান থেকে দুনিয়াতে আসার সময় টাইমের অদল বদল করে, ডিউটির অদল বদল করে, আসরের সময় আসে, ফজরের সময় যায়। তারা যখন আসরের সময় আসে, ফজরের সময় যায়, আল্লাহর কাছে যখন তারা পৌঁছায়, আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা তখন মিথ্যা কথা বলবে না সঠিক তথ্য দিবে? আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা তথ্য দিবে না সঠিক তথ্য দিবে? যাদেরকে নামাজ অবস্থায় পেয়েছে ফেরেশতারা আল্লাহর কাছে প্রত্যেকদিন তার বান্দার হিসাব আল্লাহর কাছে দিয়ে আসে এভাবে যে আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ যখন রেখে আসলাম দেখলাম তোমাকে সিজদা দিতেছে, যখন আসলাম গেলাম 2 অবস্থায় দেখলাম তারা শুধু তোমার ইবাদত এবং তোমার সিজদায় রত রয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আপনার আর আমার রিপোর্ট আল্লাহ তাআলার কাছে চলে যাচ্ছে। হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে স্পর্শ করবে না যে নিয়মিত 2টা সালাত আদায় করেছে, এক ফজর আর একটা আসর। হাজিরিন, সবচেয়ে আসরের ফজরের সালাতের গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে রাতে যখন আমরা ঘুমাতে যাই। রাতে কয়টায় ঘুমাতে যান? 10টা, কেউ কেউ বলবে 11টা, কেউ 12টা, কেউ 1টা, 2টা, 3টা, রাত 4টায় ঘুমাতে যায় এরকম মানুষ আছে। কি আছে না নাই? কি কথা বলেন না, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে নবীজি ইশার সালাতের পরে ওয়াজ করতেন না। আজকে ইশার সালাতের পরে, ইশার সালাতের সময় স্টেজে আসছি আমি ওয়াজ করার উদ্দেশ্যে, এসে দেখলাম মাইকের যে কয়েকজন দায়িত্বশীলের বাইরে মাঠে কেউ নেই। অর্থাৎ নবীজি যে সময়ের পরে আর ওয়াজ করতেন না, ওই সময় আমাদের ওয়াজ শোনার এখনো সময় হয় নাই। দেখেন না, এখনো কেউ আসতেছে না, সাইফুল্লাহ ভাই আসবে, এরপরে শুরু আসবে। আমরা আসলে কবে ভালো, কবে সুন্নাত অনুসরণ শুরু করব, কবে? এই জন্য শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ, মুফতি মোহাম্মদ আলী, শেখ আহমদুল্লাহ সব আস্তে আস্তে সিদ্ধান্ত নিয়েছে যে ওয়াজ বন্ধ করে দিতে, ওয়াজ করা বন্ধ। কারণ কি? কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাহিরের কোন রীতিকে প্রতিষ্ঠিত করলে উপকারের পরিবর্তে ক্ষতি বেশি হয়। রাত 2টা পর্যন্ত মাহফিল হবে, ওই সময় কি ঘুমের থাকে? আমি রাত 2টার পরে যখন শুতে যাই ঘুম আসে না। এখন কয়জন আছে যে রাত 3টায় ঘুমালেও, রাত 3:30টায় ঘুমালেও, 4টায় ঘুমালেও ফজরের নামাজ জামাতে পড়বে, ফজরের সালাত পড়বে, এরকম মানুষের সংখ্যা কত? নবীজির সুন্নাত হচ্ছে ইশার সালাতের পরে কথা বলা নবীজি অপছন্দ করতেন। যত গুরুত্বপূর্ণ বক্তব্য নবীজি দিতেন শেষ।
করতেন কখন? ইশার সালাতের ওয়াক্ত যখন হয় তখন। রাত এখন বাজে 9টা 7। আজ যদি সাহাবায়ে কেরামের যোগ হতো, সমস্ত সাহাবায়ে কেরামের এখন ঘুমের 1 ঘন্টা শেষ। জীবন স্টাইলকে, লাইফ স্টাইলকে যদি সাহাবায়ে কেরামের জায়গাতে নিয়ে আসেন, রাত 9টায় যদি আমি ঘুমাতে যাই, রাত 3টায় অটোমেটিক আপনার ঘুম ভেঙে যাবে। রাত 3টায় যদি আপনার অটোমেটিক ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদের সালাত পড়া আমাদের জন্য কি সহজ হবে না কঠিন হবে? কি কথা বলেন না ভাই, সহজ হবে না কঠিন হবে? আজকে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সবাই বলছে কেন হার্ট অ্যাটাকের সংখ্যা বেশি, কেন রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে? কারণ আমরা নবীজির লাইফস্টাইল থেকে আমরা অনেক যোজন যোজন আমরা দূরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের কাছে ডাক্তার আনা হয়েছে চিকিৎসার জন্য। ডাক্তার 6 মাস থাকার পরে সাহাবায়ে কেরামের যুগে ডাক্তার 6 মাস থাকার পরে বলছে আমার কাছে তো কোনো রোগী আসে না। রোগী আসে না, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা আন্দোলন করতেছি না কি করি না? কেন? রোগীর সংখ্যা কম। হ্যাঁ, রোগীর সংখ্যা বেশি, এজন্যই আমরা হাসপাতাল চাই। রোগীর সংখ্যা বেশি, এজন্য ফার্মেসির সংখ্যা বেশি। রোগীর সংখ্যা বেশি, এজন্য ডাক্তারের সংখ্যা বেশি। নবীদের যুগে এত ডাক্তার, এত হাসপাতাল, এত কিছুর প্রয়োজন ছিল না, কারণ তারা অসুস্থ ছিল। আমরা অসুস্থ, আর আমাদের অসুস্থতার যত কারণ রয়েছে, সবচেয়ে বড় কারণ আমাদের লাইফস্টাইলটা ভিন্ন। নবীজির সাথে মিল নাই। রাত 9টায় ঘুমানোর চিন্তা করুন, রাত 3টায় অটো উঠবে, ফজরের সালাতের পরে ঘুম আছে না নাই? কি কথা বলেন না, আছে না নাই? আগে চুরি করতো রাতে, এখন চোরারা যদি রাতে চুরি করতে যায়, প্রত্যেকটা ঘরের মধ্যে এখন হচ্ছে এটা নিয়ে শুয়ে আছে। আছে না নাই? চোরদেরকে যদি একটা সুন্দর বুদ্ধি দিই, ফজরের নামাজের পরে ওই টাইমে যদি চুরি করতে যাও, নিরিবিলি চুরি করতে পারবা। ওই টাইমের ঘুমটা এখন খুব আরামের ঘুম চলে ওই সময়। হাজিরিন, ফজরের পর থেকে সকাল 10টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত আপনি যেই কাজে করবেন, ওই কাজে আপনি যেই বরকত পাবেন, সারা দিন আর সারা রাতের কাজে ওই বরকত পাবেন। এটি পরীক্ষিত। নবীজি যখন কোন যুদ্ধে কাউকে প্রেরণ করতেন, যতগুলো যুদ্ধ ছিল সব যুদ্ধে ফজরের পরে পাঠাতেন। বরকত। খেলাফতের বায়াত ফজরের পরে, আবু বকরের বায়াত ফজরের পরে, ওমরের বায়াত ফজরের পরে, উসমানের খেলাফতের বায়াত ফজরের পরে, আলীর খেলাফতের বায়াত ফজরের পরে। কারণ কি? এই সময়টা হচ্ছে বরকতের সময়। রাতে আমি আর আপনি যখন ঘুমাতে যাই, তখন শয়তান পিছন থেকে 3টা গিট দেয়। কয়টা? আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? 3টা। 3টা গিট দেয়। সারা রাত এগুলোর কোনো কাজ নাই, যেভাবে আছে সেভাবে পড়ে আছে। মাঝে মাঝে দেখেন এরকম হয় কিনা, যে ঘুম আসে না, ডানে একবার বামে একবার গোড়াগড়ি হয় কি হয় না বলেন তো? কিন্তু যেই না ফজরের সময় মুয়াজ্জিন এরকম একটা আওয়াজ দেয়, দেখবেন তখন ঘুমের ট্রাক এসে হাজির হয়। সারা রাত ঘুম আসে না, ফজরের সময় মুয়াজ্জিনের এই আওয়াজ শুনে ঘুমের ট্রাক। কারণ হচ্ছে সারা রাত শয়তানের কোনো ডিউটি ছিল না, কোনো দায়িত্ব ছিল না। যেই না ফজরের সময় হয়েছে, শয়তানের ডিউটি শুরু। খেদমত কাকে বলে, কত প্রকার ও কি কি, শরীর মেসেজ কাকে বলে, সব একসাথে হাজির। আল্লাহর কোন বান্দা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য বিসমিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে যখন বসে যায়, শয়তান যে 3টা গিট দিয়েছে, ওই 3টা গিটের একটা গিট কুদরতি ভাবে আল্লাহ পাক খুলে দেন। গিট কয়টা? এ কথা বলেন না, কয়টা? 3টা। খুলছে কয়টা? বাকি আছে কয়টা? 2টা। এবার যে আপনি বসলেন, শরীরটা 19-20 করছে,
মঞ্চে শুয়ে গেলেই ভালো লাগে। এরকম হয় কি হয় না বলেন তো? কারণ 3টা গিটের 2টা এখনো আছে, একটা খুলছে। তাহলে এখন পর্যন্ত শয়তান কিন্তু শক্তিশালী, আপনি দুর্বল। আপনি কি? আপনি দুর্বল। শয়তান শক্তিশালী, আপনি দুর্বল। আপনি যদি, হাদিসে এসেছে ফাইন তাওয়াদ্দা, সে যদি ওযু করে আল্লাহ পাক কুদরতি ভাবে আরেকটা গিট খুলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গিট মোট কয়টা? খুলছে কয়টা? বাকি আছে কয়টা? একটা। 2টা খোলার পরে এবার আপনি চিন্তা করেন, ওযু করার পরে শরীরটা একটু আগে যেরকম 19-20 করতো, শরীরটাকে আগের থেকে ভালো লাগছে না খারাপ লাগছে? কি কথা বলেন না? ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। কারণ 3টার 2টা খুলে গেছে, একটা বাকি আছে। মানে ঈমান এখন শক্তিশালীর দিকে, শয়তান এখন দুর্বলতার দিকে। এই জন্য আপনার কাছে ভালো লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সাল্লাল ফাজরা